হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। আজকের ব্লগটি আমার সেই দিনের বিয়েবাড়ি নিয়ে একটি পুরো গোটা ব্লগটি তৈরি করেছি, তোমাদের সামনে উপস্থিত করেছি। তো এখানে প্রভুরা এসে বিয়ের মণ্ডপ সাজাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপর এখানে আমরা একটু সকালে টিফিন করেছিলাম ঘুগনি দিয়ে মুড়ি। আর এখানে খাওয়া দাওয়া করে মেয়েরা সেজে গুজে রেডি, ওরা গায়ে হলুদের জন্য। কিন্তু বন্ধুরা, গায়ে হলুদ হয়েছিল অনেক দেরিতে, দুপুরটার সময়। তারপর তখন ড্রেস চেঞ্জও করে ফেলেছিল। তো লেহেঙ্গা পরেছে, ওটা হচ্ছে আমার বোনের মেয়ে, আর ফ্রক যে পরেছে ওটা হচ্ছে আমার মেয়ে। যাই হোক, ওদের বক্তব্য শেষ হয়ে গেল। তারপরে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে নিতে হয়েছিল, কারণ একটু বেলা করে গায়ে হলুদ হচ্ছিলো। কারণ ওপরে ওদের নিয়ম মতে অনেক কিছুই হচ্ছিল, পুজো আচ্চা, যেটা ঠাকুর ঘরে হচ্ছিল রাধাকৃষ্ণের সামনে। তো এখানে আমরা নিরামিষ ঠাকুরের ভোগই পাচ্ছি কদিন ধরে, মানে বিয়ের আগের দিন রাত থেকে ঠাকুরের ভোগই আমরা সবাই খাওয়া দাওয়া করছি। তো ভোগে অন্নতে ছিল ভোগে অন্ন ছিল মুগের ডাল, ছিল আলু ভাজা, আর ছিল কুমড়ো ডাল দিয়েছে, আর ছিল শুক্তো। তো আর সত্যি কথা বলতে কি, আমরা তো প্রতিদিনই মাছ মাংস খেয়ে থাকি, কিন্তু আমরা এখন যে কদিন আমরা খেয়েছি ঠাকুরের ভোগ, সত্যি মানে একটা আলাদা অনুভূতি ছিল। কারণ আমরা তো এইভাবে ঠাকুরের ভোগ সবসময় পাই না। তো যে কদিন খেয়েছি সত্যি খুব ভালো ছিল অভিজ্ঞতা, রান্নাবান্নাগুলোও খুব ভালো ছিল। তো আমরা আনন্দ সহকারে সবাই মিলে খেয়েছি, বাচ্চাগুলোও খেয়েছে, বাচ্চাগুলোও কোনো অসুবিধে করেনি। হ্যাঁ, ওরা তো আনন্দ করতেই ব্যস্ত সব সময়। আর আমরা এখানে খেতে বসেছি, মা, আমার বোনের মেয়ে, আমি আর আমার মেয়ে, চারজনেও খেতে বসেছি। যাই হোক, খাওয়া দাওয়াটা মানে করে নিচ্ছি, ওদের সঙ্গে বকবকও করতে হচ্ছে। ওরা ঠিক মতন খাচ্ছিলও না, দুষ্টুমি করছিল। আর বাচ্চারা তো, ওরা একটু নিরামিষ খাচ্ছে, তো ওদের প্রতিদিন নিরামিষ খেতে হয়তো ভালো লাগছিল না। তো যাই হোক, এখানে দেখো শুক্তোটা আবার শেষে দিয়েছে প্রভুরা। তো যাই হোক, ওরা ওদের মতন করে খাবার সার্ভ করে গেছে। তো তারপর আমরা এই গায়ে হলুদে রেডি হয়ে নিয়েছি গায়ে হলুদের জন্য। এখানে সবাই গায়ে হলুদ দিচ্ছে। আর আমার বোনের জায়েরা, মানে আমার বোন একাই, মানে আমার বোনের যে বর সে একা, কিন্তু ওর যে জ্যাঠা শ্বশুররা আছে তারা হচ্ছে, ওর শ্বশুররা হচ্ছে 4 ভাই। 4 ভাইয়ের ছেলে মেয়েরা আছে, সেই সূত্রে ওর যা ভাসুর হচ্ছে। বাট ও একাই আর কি, ওর বর একাই, বাবা মার একটাই ছেলে। তো যাই হোক, এটা ওর চাই মেয়ে। আর ওরা একসঙ্গে থাকে, যদি কখনো কেউ দেখলে বলবে না যে ওরা মানে আলাদা আলাদা থাকে। বাট আলাদা থাকেও না, একটা ঘর, ওদের ঘরের মধ্যে বাঁচিল দেওয়া। তো থাকে ওরা একসঙ্গে, সবাই মিলেমিশে থাকে। আমার খুব ভালো লাগে ওদের বাড়ি গেলে, কারণ ওরা একে অপরের খুব সাহায্য করে, খুব হেল্পফুল ওরা। খুব ভালোও লাগে ওদেরকে দেখলে। ওদের জায়েরা, ওদের বাড়ির শ্বশুরেরা সবাই একসঙ্গে থাকে, মিলেমিশে থাকতে ভালোবাসে। আর দেখো এখানে তো কনের গায়ে হলুদ হচ্ছে। এবার দেখো, ওদের নিয়ম হচ্ছে শাখা পলা না পরে গায়ে হলুদ। ওদের কোনো নিয়ম নেই, মানে তুমি পরেও বিয়ে করতে পারো, না পরেও, মানে বিয়ে বলতে গায়ে হলুদটা তুমি পরে শাখা পলা পরলেও হবে। তো যাই হোক, ওখানে গায়ে হলুদ শেষ হয়ে যাওয়ার পর এবার এদের দুজনের শুরু হয়েছে ফুল নিয়ে খেলা। এ ওর মাথায় দিচ্ছে আর ও এর মাথায় দিচ্ছে, ওই করছে দুজনে মিলে সারাক্ষণ। তো আমি সেগুলো একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যাই হোক, অনুষ্ঠানের মধ্যে বাচ্চাদের ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো রেখে দিলে সারা জীবন একটা মানে থেকে যায় জিনিসগুলো, যে ছোটোবেলায় ওরা কী করেছে না করেছে, ওদেরও ভালো লাগবে। তো এইভাবে বিয়ের মণ্ডপটা সাজানো হচ্ছে। আর এখানে আমার বোন এইসব দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মুখটা দেখো কেমন হয়ে যাচ্ছে, যে সারাদিন ধরে ছুটি করে। আর এখানে যে ব্যান্ড চলে এসছে, ব্যান্ড বাজানো হচ্ছে, সবাই ফল তুলতে যাবে এখন। আমার বোন দাঁড়িয়ে আছে। তারপর সন্ধ্যেবেলা জল তুলতে যাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি। তারপর আমি বিয়ের বাড়ির সাজে লুকে চলে এসেছি। তো আমার মেয়েরাই যে কি বলতে শোনো। এখানে আমার
আমার মা বসেছে, দিদা বসেছে, সঙ্গে আমার বোনের শাশুড়ি ছিলেন, আর ওখানে বসেছে শ্বশুর মশাই, সবাই বসে আছে এখানে বিয়ে দেখবার জন্য। এখানে আমি ভিডিও ক্লিপগুলো তুলে নিচ্ছিলাম। আর এখানে দেখো যজ্ঞ হবে, কারণ এখানে সমস্ত ফল টল দিয়ে যজ্ঞ করা হবে। আর ওখানে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, কারণ ওটা হচ্ছে অনেক যায়নি ঠাকুর মন্দিরে রাধাকৃষ্ণ মানে ঘট প্রতিস্থাপন করে সুন্দর করে ঠাকুরকে ওখানে প্রতিস্থাপন করা হয়েছে। সত্যি কথা বলতে কি এই সময়টা ঠাকুরের দিকে দেখতে বা প্রতিটা মুহূর্ত খুব ভালো লাগছিল। আর ইনি হচ্ছেন মেয়ের মা, উনি দীক্ষিত, উনি দীক্ষা নেওয়া। তো যাই হোক মেয়েরা আসতে খুব বলবে শুনি। পকোড়া কোথায়? ওরা পকোড়া খাবে, তাই বায়না করছিল। আমি সৈনন্দে বলে যাও তো পকোড়া দিয়ে দাও, ওরা খাবে বলছে। প্রচুর ভিড়, আমি কিছু সময় ভিডিও করে নিচ্ছিলাম, যেতে পারছিলাম না। আর অসম্ভব সন্ধ্যেবেলা আমি ভালো করে ভিডিওটিও তো করে নিতে পারিনি, মানে এত ভিড় হয়ে গেছিলো। প্রায় 900 জন মতন লোক খেতে এসেছিলো। মানে এটা অন্য ধরনের বিয়ে হচ্ছিলো, সবাই দেখারও ইচ্ছে ছিল যে কীভাবে বিয়েটা হচ্ছে না হচ্ছে। এখানে হচ্ছে এটা ছেলের মানে ছেলের বাড়ির লোক, আর এটা হচ্ছে মেয়ের মা। তো দুজনে বসছেন বিয়েতে। তো এখানে বৈদিক নিয়মে মানে যেটা বাবা করেন, তো এখানে দেখছি মেয়ের মা যেহেতু দীক্ষিত নয়, ওনাকে দিয়ে সমস্ত কাজ করানো হচ্ছে, মানে বিয়ের যাবতীয় যা কাজ থাকে। তো অনেক নিয়মটাই থাকে, যেমন হস্তবন্ধন, তারপর অনেক কিছু নিয়ম আলাদা আলাদা ছিল। আমি সব কিছু নিতে পারিনি বন্ধুরা, অনেক রাতের মধ্যে হচ্ছিলো, তারপর সব কিছুটা শেয়ার করে উঠতে পারিনি। তো এখানে মোটামুটি একটা ঠাকুরের পরিবেশ, সত্যি আমার এত ভালো লাগছিল এই সময়টা। তো বিয়ের অনুষ্ঠানে এরকম একটা উপলব্ধি প্রথম আমার জীবনে। তোমাদের হয়তো অনেকেরই এরকম হয়ে থাকে, তো আমার জীবনে এটা প্রথম। যাই হোক, আমি তোমাদের সঙ্গে এই যে পুরো ঘটনাটা, পুরো বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার খুব ভালোও লাগছে। তো জানি তোমরা অনেকেই হয়তো জানো এই ধরনের বিয়ে দেখেছো হয়তো, কিন্তু আমি প্রথমবার দেখলাম। আর পকোড়া করছিল মেয়েরা। এই পকোড়া পনিরের পকোড়া ছিল, চিলি বেবি কর্ন ছিল, সম্পূর্ণ ভেজ, তার মধ্যেই যা হয়। তো এখানে তো আমার মেয়ের বিয়ে শুরু হয়ে গেছে, এখানে শুভ দৃষ্টি হচ্ছে। তো আমি ছেলের মানে এত বৃষ্টি সন্ধেবেলায় বিয়ের দিন, তো মানে সন্ধেবেলা যে বর এসছে, বরের ভিডিও নেব, বর একদিকে, যেতেও পারছি না, এত ভিড় বৃষ্টি, মানে সত্যি কথা বলতে গিয়ে সেভাবে আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তো যাই হোক, দূর থেকে যেভাবে যা নেওয়া যায়। এখানে শুভ দৃষ্টি হচ্ছিল ওদের, ঠাকুরের সামনে বিয়ে, ওদের ভাগ্যটাই সত্যি খুব ভালো, এইভাবে বিয়েটা হয়েছে। তো সত্যি ভালো লাগছিল। আর এখানে দেখো মেয়ের বসার জায়গা ছিল, এখানে এরা সব দুজনে খেলে। আমার মেয়ে লেহেঙ্গা টেহেঙ্গা খুলে দিয়েছে, ও বেশিক্ষণ ভারী জিনিসপত্র করতে পারে না। আর ওখানে মেয়েকে অনেকেই রাধাকৃষ্ণের ছবি দিয়েছে, গোপাল দিয়েছে। তো যাই হোক, এখানে বিয়ে টিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এদিকে বসেছে কনের দিদি, কনের বাম দিকে বসেছে কনের দিদি, আর ডান দিকে তার বর। আমার বোন ওখানে স্টেজে বসে আছে, যে ঘুম যোগ করছে। তারপর অনেক রাতে আমরা খেতে এসেছি, সমস্ত খাওয়া দাওয়া নিরামিষ, তো ভেজ ছিল, পুরো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছিলো। আমরা ঠিক করে কেউ খেতেও পারিনি রাত্রিবেলা, কারণ এতটা টায়ার্ড লাগছিল। রাত 2টো বাজে। সত্যি কথা, তখন কি ভিডিও নেব আর কি ভিডিও ক্লিপ দেখাবো বুঝতে পারছিলাম না। তো আজ এই পর্যন্ত। এটা ছিল আমার রিসেপশনের লুক। আজকের ব্লগটি কেমন হলো জানিও।